বন্ধুরা, ভাদুতলা বাইপাস থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত কর্ণগড় মহামায়া মন্দির। এই ভাদুতলা থেকে টোটো অটো সব পাওয়া যায় এবং মেদিনীপুর রেল স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত কর্ণগড় মহামায়া মন্দির। মহামায়া মন্দিরের প্রবেশদ্বারেই রয়েছে একটি 75 ফুট উঁচু পাথরের তোরণ। নামে মহামায়া মন্দির হলেও একসাথেই বগলা মায়ের বিগ্রহ রয়েছে। ভক্তদের দাবি এখানের বগলা মা ভীষণ জাগ্রত। মুখ ফুটে মায়ের কাছে কিছু না চাইতে পারলেও মা সবার মনের কথা বুঝে যান। 5 চূড়া বিশিষ্ট এই মন্দির চত্বরেই রয়েছে বাবা দণ্ডেশ্বর শিবের মন্দির এবং বাম পাশে বজরংবলীর মন্দির। এখানে দেবীকে নানা পদ দিয়ে পুজো দেওয়া হয়। এখানে দেবীর নিরামিষ ও আমিষ 2 রকম ভোগের প্রথায় প্রচলিত আছে। মন্দির চত্বরে রয়েছে একটি সিদ্ধকুণ্ড। এই কুণ্ডের জল দিয়েই দেবীর অন্নভোগ রন্ধন ও জল দিয়ে পূজা করা হয়। এই কুণ্ডটি এমনভাবে ঘেরা আছে যে এখানে সূর্যের আলো এসে পৌঁছয় না, তবুও এই কুণ্ডের জলটি নষ্টও হয় না এবং যতই গরম পড়ুক না কেন এই কুণ্ডের জল কখনো শুকিয়ে যায় না। কথিত আছে এই মহামায়া মন্দির রানী শিরোমণি তৈরি করিয়েছিলেন, কিন্তু অনেকেই আবার বলেন রানী শিরোমণি নন, কর্ণগড়ের মহামায়া মন্দির আরও অনেক পুরানো। সে যাই হোক, এটুকু জানা যায় যে শিবায়ন কাব্যের রচয়িতা কবি রামেশ্বর ভট্টাচার্য এই মন্দিরে বসেই তার কাব্য রচনা করেছিলেন। তার এই কাব্যে কর্ণগড় রাজপরিবারের বর্ণনাও দেওয়া আছে। এই মন্দির ঘিরে রয়েছে আরও এক সিদ্ধ পুরুষের কাহিনী। তিনি এই মন্দিরেই সাধনা করে সিদ্ধিলাভ পেয়েছিলেন। তিনি এখন আর ইহজগতে নেই, কিন্তু তার শিষ্যরা গুরু পূর্ণিমার দিন এই মন্দিরে এসে ওই দিনটিকে উদযাপন করেন। শীতকালে মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবং গরমকালে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। দেবীর অন্নভোগ পাওয়ার জন্য সকাল 9টার মধ্যে এখানে এসে টিকিট সংগ্রহ করতে হবে। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে এসে প্রার্থনা করলে দেবী অবশ্যই সবার মনস্কামনা পূরণ করেন। এখানে এলেই মন প্রাণ জুড়িয়ে যায়, সকল চিন্তার মুক্তি ঘটে। তাই এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ মায়ের কাছে পুজো দিতে ছুটে আসেন। এখানে বিবাহ, অন্নপ্রাশন এরকম সব শুভ কার্য সম্পন্ন করা হয়। এখানে একটি ধর্মশালার মতো আছে। বাইরে থেকে এসে এখানে
কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে স্বল্প মূল্যের বিনিময়ে সেটি ভাড়া পাওয়া যায়। তাছাড়া খাওয়ান দাওয়ান করার জন্য মন্দিরের পিছনের দিকে ভীষণ বড় বড় হলঘরের মতো করা রয়েছে। এখানে একসাথে অনেকগুলি কাঠের উনুনে অন্নভোগ রন্ধন করা হয়। মন্দির চত্বরটি ভীষণ বড় এবং খুব নিরিবিলি। আপনারা সবাই অবশ্যই একবার ঘুরে আসুন, মনটি শান্ত হয়ে যাবে। মন্দির চত্বরের বাইরে পুজো দেওয়ার সামগ্রীর অনেক দোকান আছে, তাই বাইরে থেকে আর কোনো কিছুই নিয়ে আসতে হবে না। অতি মনোরম পরিবেশ মন্দিরটির, এত নিরিবিলি, হাজার হাজার পাখির কলরব, এসব দেখে শুনে অবশ্যই সবারই মন ভরে যাবে। সাথে ফুলের বাগান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।